নমস্কার সবাইকে, আমি মোহন বলতেছি। তো আমার নতুন আরেকটা ভিডিও চলে আসছে, তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। তো সো গাইস, আজকে হচ্ছে তোমরা দেখো এসে আমার বাড়িতে শালি এসেছে, আগুন ধরাচ্ছে, কারণ মুরগি রান্না হবে, জল গরম করছে। আস্তে মুরগি নিয়ে এসেছি, তো কাঠকুটো রয়েছে সামনে, হচ্ছে দেখো এই যে আগুন জ্বালাচ্ছে। তো গাইস, এই যে আর একজন আমার শালি। তো গাইস তোমরা দেখতে থাকো। এখানে এসে পান পান পাতা ধরছে পান। তো মৌসুম ভারী খতরনাক হয়ে গেছে, কারণ মেঘলা মেঘলা আকাশ। কি করি, তুমি কি করো? ছেলেটা ড্যান্স করতেছে, উঠান ঠিক করছে সেজন্য ড্যান্স করতেছে। আমি করছি তো শুনতেছে না। ধানগুলোকে কি করবো, সব ঢাকা রয়েছে। বর্ষার জন্য এই লাল ত্রিপলটা আমরা ঢেকে রাখছি। তো এইখানে ওই যে বর্ষা পড়তেছে, তোমরা দেখতে পাচ্ছ, বর্ষা ঝিপি ঝিপি বর্ষা হচ্ছে, অল্প অল্প বর্ষা হচ্ছে। বর্ষার ভিতরে তো ওরা ডাক দিতে শুনতেছে না। এখন এই দেখো যে ত্রিপল আমি উঠান বানাইছি, সেদিন কিন্তু তো তোমাকে দেখানো হয় নাই, কারণ ওই মোবাইল ছিল না ধারে, সেজন্য কিছু দেখাইতে পারি নাই। এখন আমি ত্রিপল আসবো, তো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। একা একা ওইসব মানে ফুটো ফাটা রয়েছে, তার ভিতরে উঠানটা বানাইছি পুরো বারান্দার মতন, মাটির বারান্দা যেরকম থাকে আগে পুরানো, সেরকম একা একা লিপছি আমি বানাইছি। তো তোমাকে আমার স্ত্রীও ছিল, দুইজনে। আর এই যে চলে আইছে, ওরা ধরতেই করছি। হ্যাঁ, এই পেশে নীতি করছে, তাও তো শুনলো না। তো ওই টানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই পাশে দেওয়ার কথা বলছি, তাও শুনতেছে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনার দিকে নিয়ে যাওয়ার কথা করছিলাম। সবাই একটা বাড়িতে খাওয়া দাওয়া হবে, সেই প্রোগ্রাম নিয়ে বহুত ব্যস্ত ছিলাম। তার ভিতরে এখন বর্ষা পড়তেছে উঠানে, তার ভিতরে তো দেখা লাগবে সব দিকেই। এখন ওই যে বাবাও দাঁড়া দাঁড়া দেখতেছিস যে তুই ক্যাম্পায় কি ফিলে পাচ্ছিস, সেই জিনিসটাও দেখাচ্ছে বাবু। বাবা তো বললেন, বাবু কই ছোটবেলাতে। তো এই উঠান আমি 40 কুইন্টাল ধান কিনছি, কেনার পরে যে চারিপাশে সমান আছে নাকি বাবু দেখতেছে যে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে, সেই জিনিসটা দেখতেছে। এরপরে 2টা না 3টা ত্রিপল আমি দিছিলাম, 2টাই দিছিলাম। এই কি হয়েছে? হ্যাঁ, ওর খুশি লাগতেছে, অল্প অল্প বর্ষা পড়তেছে, সেই দেখে খুশি লাগতেছে, নাচতেছে গাছতে। তা ভিডিওতে অবশ্যই বাইরে থাকবা, ডেলি ডেলি ব্লগ ডেলি আসবে, নতুন নতুন ব্লগ ভিডিও। তো ভিলেজ আমার হচ্ছে ভিল ব্লগ, মানে ভিলেজ টাইপের যত ব্লগ আসবে সবকিছু। এই দেখো আর একটা আছে ব্যানার নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে স্কুলের, স্কুল না কোনো ইলেকশনের ব্যানার ফ্যানার থাকবে, সেটা পুরনো ব্যানার, এটা লাইসে দিলেই আমার ভালো হবে, উঠোনটা কভার হয়ে যাবে। তো ফটাফট চলে আসবো আমরা আগামী পর্বে, আবার দেখা যাক কালকেরা কি দিয়ে কি করা যায়। তো অবশ্যই তোমাদের সাপোর্ট থাকলে পরে সবকিছু সম্ভব হবে। বাবু দেখাচ্ছে যে হয় না কিছু না, লেখা রয়েছে, লেখার ভিতরে কেন পারাচ্ছে তুই? হ্যাঁ, বাড়ি যদি অন্য লোকজন আসে কি ভাববে? আমিও তো বাবু করছে তুই কেন পারাচ্ছিস, ওই জায়গাতে আমার গালাগালি দিচ্ছে। তো এটা কোনো ম্যাটার করে না। আর বর্ষা পড়তেছে, এখন উল্টো বলে লাসি নেই, কিছু নাই, কোনো প্রবলেম নাই। তো চলে আসলাম, মোবাইলটা নিলাম। ছেলেটা বেশি উৎপাত করতেছে, খুশিতে রয়েছে। বর্ষা পড়তেছে তো মেঘলা মেঘলা, এখন শীতের সময় যে শীত থাকবে বেশি, সেই জায়গাটা জম্বের বর্ষা পড়তেছে। এখন ছেলেটা বললাম যে চল বাবা একটু হাঁসটা দেখে এসে, একটা হাঁস কিনছিলাম, সেই হাঁস চীনা হাঁস কিনছি, তো সেজন্য ওরা বলছি যে চল একটু দেখে আসি কুয়ার পরে। তো তোমরা দেখো, এই যে বাবু লাগাইছে, স্কুল দিয়ে আইসে এইসব চাষ টাস করে বাবু, নিজে 5 মিনিট বসে থাকে না, এই সবজি টবজি লাগাচ্ছে। ওই যে এই যে ওলকপি সবকিছু আছে, তাই এইসব প্লট আমাকে একটু জল জায়গা বেশি, 2টা প্লটে জল জায়গা বেশি রয়েছে, সেজন্য এই যে আলের পর দিয়ে যাচ্ছে, ওই দেখো চলে যাচ্ছে আগে আগে।
আমি বলছি বল বাবা কি হয়েছে, কয় কি বাবা এটার ভিতরে মাছ নাই। আমি বলছি মাছ কোনতে পাবে, মাছ তো নাই, মাছ কোনতে পাবে, দেখাচ্ছে যে মাছ রয়েছে এই জায়গাটা, না মাছ নাই এনে। এই জলে মাছ থাকে নাকি, ওর ইচ্ছা করতে জলের ভিতর নামতে, তো ওর ঠান্ডা লেগে যাবে, তো আমি কি নামতে দেবো নাকি? ওই যে যাচ্ছে হিরো, হ্যাঁ এখন হাঁস দেখতেছে, ওই যে যাচ্ছে এখন দেখেন, ওই যে হাঁস একটা চীনা হাঁস কিনছে, একটা মায়া, তা বাবু বলতেছিল যে চীনা হাঁস যদি 2টা হইতো তাহলে থাকতো, এখন উড়াল দিয়ে চলে যায় হাঁস। এই দেখেন, এই যে আমি আইছি ক্যামেরা দেখি ধরছি, এই চলে গেছে একটা কুয়া, এটা বন্ধ করে দেবো, বহুত পুরনো কুয়া, হচ্ছে 50 বছর আগের কুয়া। এই কুয়া বোঝানোর জন্য চেষ্টা করতেছি, এর ভিতরে যত ঘরের ময়লা টয়লা সবকিছু থাকে সবকিছু এসে এনে জমা দিই। চীনা হাঁস ভালো আছে এমনিও। এখন কার দ্বারা কিরকম লাগে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখি এই বাঁশঝাড় দেখছেন, এই যে আমার নিজের বাড়ির বাঁশঝাড়, এগুলো কাটে এক জায়গায় করো, কারণ বাঁশ বাড়িতে খাওয়া ভালো না বলে তাই করছিল। সো গাইস এখন যাচ্ছি দি, বাবু ডাকতেছে কেন, ওই যে ওই জায়গাটা আস্তে আস্তে ওরা বলছে যে আস্তে আস্তে দৌড়া, নাহলে পড়ে যাবি জলের মধ্যে, কাদার ভিতরে কাদা লেগে যাবে। তো শুনতেছি না, এর সঙ্গে বাড়ির প্লট, তো ওই আগে দেখবেন, ওই আগে হচ্ছে শাকসবজি সব লাগানো হয়েছে। তো আপনাকে ক্যামেরা বলবো যে আমাদের এরিয়ার ভিতরে থাকবেন কি আমার গ্রামে থাকবেন কি গ্রামের বাইরে থাকবেন, যদি সবকিছু বড় হয় অবশ্যই আসবেন, ভিডিও দেখে শাকসবজি পাবেন। ফিরি ফিরি না, যা থাকবে তাই। এখন বাবু এই যে ধান খুঁটে এইগুলো বাইক করছে, সেইগুলো এখন নিয়ে যাবে, এই জমি সারাবে, আর নিচের প্লট 2টা জল রয়েছে, এই যে কি নিয়ে আইছে, এটা হচ্ছে ঘাস কাটার জন্য। দেখেন এরকম ঘাস পরিষ্কার করেন, 5টা মিনিট বসে থাকে না, তো এনি টাইম কাজ করতে থাকি, স্কুল থেকে আসে এমনি কাজ করতে থাকে বাবু, 5টা মিনিট বসে না। এই দেখেন এই ফিলে কাটছে, ঘাস পরিষ্কার করতে আগের উপর দিয়ে সুবিধা হয়ে যাবে, পরবর্তী সময় আমি চাষ করতে পারবো। তো দেখেন এই হচ্ছে ভুসি, সে ভুসি এ রয়েছে, দূর থেকে দেখেন ভালো দেখা যায়, একেবারে খারাপ জিনিস বলে এরকম কোনো জিনিস নাই, তো ভালোই দেখা যায়। আমাকে বাড়ি থেকে পাহাড়টা দেখেন, একটা সৌন্দর্য, একটা আলগা, খেজুর গাছ, আর শীতের সময় ন্যাচুরাল একটা জিনিস থাকবে, দেখতেও ভালো লাগবে। তো আপনাদের সামনে তুলে দাঁড়াইছি, তো দেখার মতন একটা দৃশ্য লাগে, কারণ ভালো জিনিস ভালোই লাগবে সব দিনের জন্য, কারণ এখন শীতকালে সব মৌসুমটা ভালো পারফেক্ট থাকে, এখন ঝিমঝিম করে বর্ষাও হচ্ছে, কি সুন্দর ক্লাইমেট একটু দেখেন, দেখার মতন দৃশ্য থাকবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, ভালো লাগবে। তো বাড়ি থেকে বলতেছিল যে তুমি এখনো আসো না, ছাদের পরে এরা উঠছে, ছাদের পরে বসা পড়তেছে, কটা কাজু বাদাম ছিল, সে কাজু বাদাম নামাইতে, আমি বলছি দাঁড়া, এখন এর ও যে দেখা যাচ্ছে আপনার দেখা, বসাও পড়তেছে, দেখেন বসাও পড়তেছে, হ্যাঁ কত দূর হয়েছে? তো এই যে আমার ছোট ছেলেটা বলছে যে পান দেওয়া হয়েছে, তো পান হয়েছে, তো জল গরম হয়ে গেছে, আমি তো মাংস আনতে যাবো, তো এই যে আমার রান্নাঘর, আর এই জায়গাটা রান্না বান্না চলবে। এখন আমি গাড়ি বের করবো, গাড়ি বের করে সিধা লেট না করে নিজের মন মতন চলে যাবো, কোন জায়গাটা ভালো মুরগি টুরগি পাওয়া যায় সেইখানে যেয়ে চলে আসবো। তো ওনে ডাকতেছে ছাদের উপরে, দেখে যাও যে কি অবস্থা, ছেলেও ডাকছে বাবা আসো বাবা আসো, সেজন্য আমি চলে আসতেছি সিধা সিধি ছাদের উপরে। এই হচ্ছে আমার ইন্ডিয়ান ফ্ল্যাগটা, সবসময়ের জন্য আমার যত্নই থাকে, নিজের মনের মধ্যে আমি রেখে দিই ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আমি করছি একটু ছাদের উপরে দাঁড়াও, আমি একটু ভিডিও করবো, সেজন্য এই যে ছেলেটা করছি তুমি একটু দাঁড়াও, তুমি একটু মস্ত করে আমাকে জিন্দাবাদ জিন্দাবাদ বলে করে দাও। হ্যাঁ আমি বলতেছিলাম ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, দেখো খেলতেছে প্রিয়, সবার প্রিয়, এটা আমি রেখে দিছি যে নিজের জন্য, যে কোন সময় কিসের জন্য লাগে, আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ এই যে জীবনের চেয়ে খুব বেশি এটা মহত্ব থাকবে সব জন্য। তো গাইস এই হচ্ছে আমাদের আশেপাশের বাড়ি সিনারি, আর দূরের থেকে দেখেন কিরকম একটা ক্লাইমেট চলছে, মেঘলা মেঘলা আকাশ হয়েছে শীতের সময়। তো আর ওই যে নিচে আমি চট লাগছিলাম, সেই চটটা দেখা যাচ্ছে। তো বাবু রয়েছে হচ্ছে নিচে কাজ করতেছে, এই যে দেখেন হচ্ছে কাজু বাদাম এগুলো সব উঠাইছে, উঠানোর পরে এইগুলো নিয়ে চলে যাবে। আর এই যে গাছ বাইয়ে উঠছিল, আমাদের পাশের বাড়ি একজনের গাছ ছিল, তা ওরা কাজে গেছিলো বলে বলছিল যে তোকে ছাদের পরে বাইয়ে উঠছে, ওরা কিছু দে, কুশি গাছ এটা, আর এই যে সুপারি গাছ আমার নিজের বাড়ি। আর
আস্তে নিয়ে যাও ইন্ডিয়ান রে। ফ্ল্যাগ, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝান্ডা দিস। আমি ওর কাছে খুব যত্ন সহকারে রাখে দিস, কিন্তু আনা কিন্তু ভালো হবে না বাবা, এটা ভালো না। এই গাছে ডাব ধসে দেখেন, নতুন গাছে এসছে, 8 বছরের গাছ, কত বড় হয়েছে, 7 লেভেল হয়ে গেছে। আর এই যে আছে জিও ফাইবার আমি লাগাইছি, সেই অ্যান্টিনা, এই যে এইখান থেকে জিও প্লাস চলে যায় আমার ঘরে, টিভিতে চলে যায় কানেকশন। তো এই যে এখানে আমি দেখতেছিলাম যে বর্ষা পড়তে, খুলে টুলে আবার না পড়ে, তাই মনে মনে ভয় করতেছিল, অসুবিধা নাই। ভাবতেছিলাম। তো তো দেখা যাক কি দিয়ে কি যাই। করা যায়। তো চিকেন নিয়ে আসি। এই যে আমি এখন যাচ্ছি, সিধা চলে এসেছি মুরগির দোকানে যাচ্ছি। এই যে মুরগির দোকানে যাই আমি এখন ভিডিও করব, বাড়ি থেকে বের করে এখন ভিডিও করব। আর আমাদের এই যে পুকুর পাড়ে কি সুন্দর একটা 25 ফুট স্ট্যাচু স্বামী বিবেকানন্দ করতেছে, গ্রামের ভাই ব্রাদাররা সকল মিশে করতেছে। এখন চলে এসেছি মুরগির দোকানে। দাও তো ফটো মুরগি হচ্ছে এই যে আমি কিনে নিলাম, হচ্ছে আজ তো 1 কেজি থাকবে, সেটা হচ্ছে 120 টাকা, আর কাইটে বিক্রি করলে 160 টাকা। আমাদের বিশ্বদার দোকানের সামনে আমি চলে আসছি। তো দেখুন কত সুন্দর সুন্দর মুরগি, ন্যাচুরাল পুরা, কোনো কিছু না, নিজের হাতে ছোটবেলা থেকে মানুষ করা এই যে যার মুরগি, মুরগি দরকার এক খাইতেও নম্বর ভালো করা লাগবে, বিশ্বনাথ দোকানে এসে নিয়ে কোনো যেতে প্রবলেম নাই, বহুত টেস্টি 120 মুরগি, টাকা এই নিজেই বানাইছে, আর কাটিং বহুত 160 নাকি? মুরগি আছে এখানে। তো আমাদের গ্রামে যে যে থাকবেন ওটা আমি অবশ্যই নিয়ে নিই, এখানে তারপর দিতে বাড়ি থাকবেন, যেয়ে নাকি দেখা হচ্ছে। পাশের গ্রামে যারা যারা আসবেন। এই এখানে যে এখন চলে বাড়ি এসেছি। নিয়ে আইছি মুরগিটা, এখন কাটবো। আর এই যে অনেক আমাকে সময়? অবি চলে আইছে, ওরা ডাকছিলেন ভাই আর দুইজনে মিশে মুরগিটা কাটি, কাটি। কারণ মুরগিটা যদি কাটি তাহলে একটু সুবিধা হয়ে যাবে না। টাইম লাগবে ফটাফট। ভিডিওটা বেশি বড় লং হয়ে যাচ্ছে, সেজন্যই আমি পোস্ট করতে পারছি না। তা এখন এই শেষ পর্যায়ে চলে এসেছি, যে শালি কোটাকুটি চলতেছে, আর বেশি সময় আমি ভিডিও বানাবো না, আগামী দিনের জন্য প্রস্তুত থাকবেন, নতুন ভিডিও কালকেরা পোস্ট হবে। তো এই রান্না বান্না, এই ডাল রাঁধছে, এখন মাংস রান্না হবে, পেঁয়াজ রসুন সব কিছু কোটাকুটি চলতেছে, আর এইখানে হচ্ছে ভিডিও চলছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।